আমার গার্লফ্রেন্ড আমাদের বিল্ডিং এর পাশেই ছিল, এই বিল্ডিং তো আমি আবার করতাম কি, আমার এরকম কবুতরের ঝোপ ছিল, এগুলা দেখে বিশেষ করে কথাটা মনে পড়ে আমার। এরকম কবুতরের ঝোপ ছিল, আমার একটা কবুতর ছিল, আমারটা ছিল নল বলি আমরা, অনেকে নল বলে, মানে মেয়ে ছেলে, কবুতরের মধ্যে যে মেয়ে ছেলে আছে এটা পার্থক্য করার জন্য কেউ নল বলে কেউ মাদি বলে। নল বলে হচ্ছে ছেলেদের, মাদি বলে মেয়েদের। আমারটা ছিল নল, মানে ছেলে কবুতর। আমার যে গার্লফ্রেন্ড ছিল ওর আবার অনেকগুলো কবুতর ছিল, ওরা নতুন আসছে আমাদের পাশের বিল্ডিং এ ভাড়া, তো ওর আবার অনেকগুলো কবুতর ছিল। খোপ টোপ দিল, দেখলাম উপরে ঝাঁপির মতো দিল, ওর মধ্যে কবুতর বসতো। তো ওর ওখানে আবার সব মেয়ে কবুতর ছিল, একটা ছেলে ছিল না। তো হঠাৎ একদিন দেখি কি আমার কবুতর নাই, অনেক খুঁজতেছি আমার কবুতর কোথায়, নাই পাইতেছি না। হঠাৎ করে তাকাই দিই যে ওদের কবুতরের সাথে বসে বসে আদার খাচ্ছে। তা আমি চিন্তা করলাম কি রে ভাই, আমার কবুতর কখনো এখান থেকে কোথাও যায় না, হঠাৎ চলে গেল। আমি ভাবছি অনেকগুলো কবুতর তাই হতে গেছিলাম। পরের দিনটা দেখি সবগুলো কবুতর একসাথে আমার কোপের এখানে এসে বসে, ওইখানে আর একটা কবুতর সব এখানে এসে। তো আইসা মারার পরে তুমি কি ভিডিও করতেছো কি? আচ্ছা যাই হোক, আজকে শুনবো তোমার কাছে যেগুলো আমাদের কারো জানা হয় নাই, অডিয়েন্সের কারো জানা হয় নাই, আজকে সবকিছু তুলে ধরবো সবার কাছে। তো এটা হচ্ছে আমার জীবনের ফার্স্ট লাভ, একদম ফার্স্ট ওটাই। তো কি বলে ওটারে, ও করলো কি ছাদে এসে বলতেছে, আমি একবার সব প্রায় সময় ছাদে থাকতাম। আমি ওই যে ফ্রেন্ড সার্কেলের সাথে আড্ডা দেওয়া বা কারোর সাথে বসে গল্প করা, এইসব না আমার কখনো আমার ভালো লাগতো না আমার কাছে, কারণ আমি আলাদা কিছু করতে চাইছিলাম। আমি কেন কারোর সাথে আড্ডা দিব, আমার সাথে আড্ডা দিবে এরকম, যাই হোক এগুলো আগে হয় না। তো এরকম ফোকাস আমার, আমি কারোর সাথে আড্ডা দিতাম না, ছাদেই বেশিরভাগ সময় কবুতরের সাথে আড্ডা দিতাম, ভালো লাগতো আমার ওর সাথে, ওরা আমার বন্ধুর মতো লাগতো আমার কবুতরটা। তো ওয়াইশা আমাকে বলতেছে, ভাই আপনার ওখানে আমার কবুতর গুলা গেছে, একটু দিয়া দিবেন। আমি কই ম্যাম আপনি এসে নিয়ে যান, আমি দিতে পারবো না, আপনি নিয়ে যান এসে। তো আসতে যাই, এইভাবে আমাদের একটা বন্ডিং সিস্টেম, একটা বন্ধুত্ব সিস্টেম, পরবর্তীতে ভালোবাসার উপর। তো অনেক ভালো টাইম স্পেন্ড হলো আমাদের, প্রায় 8 মাসের রিলেশন, অনেক দিন একটানা চলতেছে রিলেশনটা আমার। তো চলাকালীন অবস্থায় হঠাৎ আমাকে একদিন বলে যে আমি না 4 দিনের জন্য একটু বাইরে যাব, গ্রামে যাব। ওদের গ্রাম ছিল আবার বিক্রমপুরে, আমাদের এখান থেকে ঘন্টাখানি লাগে। তো বিক্রমপুরে আমি না, আমার কাছে লাগতেছিল যে খুব কষ্ট লাগতেছিল আমার কাছে, কেন আমি সেটা জানি না, আজও সেটার ব্যাখ্যা খুঁজে পাই না যে ও যখন যাচ্ছিল তখন আমার কেন কষ্ট লাগতেছিল। কারণ 4 দিনের তো ব্যাপার, আমরা ফোনে কথা বলতে পারতেছি, কষ্ট লাগার কি আছে। বাট আমি এটা রেগুলেশন করতে পারতেছিলাম না যে 4 দিন আমি ওর ছাড়া থাকবো কিভাবে। একসাথে ছিলাম, এই পাশাপাশি দুজনের মধ্যে গল্প করতাম 2 দিন 3 দিন একটা না ভাই, অনেক রাত হয়েছে ভাই। কেউ এটাকে ব্যাড মাইন্ডে দেখেন না, কারণ এটা আমি আমার ভেতর থেকে বলতেছি, এখানে কোনো নোংরামি ছিল না। আমরা একদিন ওদের সাথে, আমি আমার সাথে এক রাত, এরকম অনেক রাত আমরা কাটাইছি কথা বলতে বলতে ভাই। জীবনে হাতও ধরি না এমনি কইরা, হয়তো অন্যরকম লাগতে পারে, বাট আমার গল্পটা এমন একটু ডিফারেন্ট। আমি হাতও ধরি না এবার কখনো, যে আমার গার্লফ্রেন্ড একটু ধরে দেখি কেমন, দেখি না। তো এমন অনেক রাত কাটছে, হঠাৎ করে এই মানুষটা 4 দিনের জন্য চলে যাবে, আমার কাছে অনেক বিগ বিষয়টা, আমার খুব কষ্টের লাগতেছিল যে 4 দিনের জন্য আলাদা হয়ে যাব, কেউ কাউকে দেখতে পারবো না, চাইলে দেখা করতে পারতেছি না। তো গেল 3টা দিন আমার কাটতে খুব কষ্ট হলো। ফ্রেন্ডদের সাথে আড্ডা দিতেছি, যে ছেলে আমি ছাদ থেকে নামি না, কবুতরের সাথে থাকি, সে ফ্রেন্ডদের সাথে আড্ডা দিতেছিলাম, গল্প করতেছিলাম, মানে আমার সময় পার হচ্ছিল না, আমাকে আমাদের সব প্রতিটা সেকেন্ড অনেক কষ্টের যাচ্ছিল, মানে ভালো লাগতেছিল না আমার। 3 দিন গেল, 4 দিনের দিন ফোন দিল আমাকে যে আমি আর 1 ঘন্টার মধ্যে পৌঁছায় যাবো, তুমি জাস্ট আমাকে রিসিভ করতে আইসো। ওদের ফ্যামিলির সাথে আমাদের একটা ভালো বন্ডিং ছিল, আমার ফ্যামিলি আর ওদের ফ্যামিলি ভালো একটা বন্ডিং ছিল, আসা যাওয়া হতো প্রায়। তো ওই হিসেবে মানে ফ্যামিলি থেকে এটা জানতো যে আমরা দুজনকে লাভ করি, তারা কিছু বলতো না বিষয়টা, কারণ আমরা অপবিত্র কখনো কিছু করিনি, জাস্ট আমাদের মতো করে যেভাবে ভালো লাগতো। এটা জাগে না ভাই, সত্যি বলতে কি, সত্যিকার আপনি যখন একটা মানুষকে সত্যিকার ভাবে ভালোবাসবেন না, তার প্রতি না আপনার খারাপ কোনো কিছু জাগবে না, আপনার ইন্টারেস্ট হবে না। অথচ আপনি এটা জানেন যে ওনার সাথে বিয়ের পর আপনার অনেক কিছু হবে, বাট বিয়ের আগে না আপনার ওরকম ইয়াটা জাগে না, ওটা করতে ইচ্ছে করেন, এরকম বিষয় আমাদের এমনটাই ছিল। তো গেল, আমাকে বললো 1 ঘন্টার মধ্যে আসতেছি, আমিও রেডি, আচ্ছা আজকে আসবে, একটু মানজাও মারলাম ভালো করে যে না অনেকদিন পরে দেখতেছি। আমার কাছে 4 দিন 4 বছরের মতো লাগতেছিল ভাই, অনেক দিন হয়ে গেছে, মানে ভাবটাপ নিয়ে শেপ টেপ নিয়ে একটু মোটামুটি ভালো গেট আপ নিয়ে গেলাম। এখন ভাই 1 ঘন্টা তো গেল, আরো 1 ঘন্টা গেল, 2টা ঘন্টা গেল, সন্ধ্যা হয়ে গেল ভাই, কোনো খবর নাই। হঠাৎ করে আমার ফোনে একটা কল আসে, ওর আব্বু কল করে, জীবন তুমি একটু মিটফোর্ডে আসতে পারবা? আমি
আমি বললাম মিটফোর্ডে কেন, আপনারা না আসার কথা আরো কত আগে, তো কি হয়েছে আপনাদের? আমরা একটু মিটফোর্ডে আসি, তুমি একটু আসতে পারবা? ওদের আর কি এইখানে ওরকম ভাবে কেউ ছিল না পরিচিত, ওই আমাদের সাথেই ভালো বন্ডিং ছিল, এছাড়া আর কেউ ছিল না। ওর ফ্যামিলি ইয়া থেকে কি বলে বিক্রমপুর থেকে এখানে আইসাই মানে প্রথমে এই বিল্ডিং আসে, তো এই কারণে ওরকম কারোর সাথে পরিচিত ছিল না। তবে উনি বেটার মনে করছে আমাকে কল দেওয়া, কারণ তাদের সাথে আমাদের আন্ডারস্ট্যান্ডিংটা ভালো ছিল। তো কল দিছে, তা আমি দৌড়ে গেলাম সেখানে। যাওয়ার পরে আমি একটু ধরি, যাওয়ার পরে আমাকে বললো আমাদের সিএনজিটা না অ্যাক্সিডেন্ট করছিল, আমার বাস আমাদেরকে পিছন থেকে ধাক্কা দেয়, তো সিএনজিটা একদম ভর্তা হয়ে গেছে, ওনারা অনেকেই শিক্ষা মিক্ষা করে। তা আমি বলতেছি ও কেমন আছে, মানে আমারও, হ্যাঁ ও কেমন আছে? উনি না কোনো কথা বলতে পারলো না, মানে কেমন জানি হঠাৎ করে বসা বললো। ভাই আমার চাইতে তো মায়া ওনার বেশি লাগার কথা, কারণ অবশ্যই 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 আমার তো গার্লফ্রেন্ড। আমি ওনার কাছ থেকে জানতে পারলাম না, তখন না ভিতরটা কেমন জানি অন্যরকম হয়ে গেল, মানে আমি এই পৃথিবীর মধ্যে আছি সেটা আমার বিশ্বাস করতে ইচ্ছা করতেছিল না 1 মিনিটের জন্য, যে আমি এই দুনিয়াতে আছি না, আমি নাই এখানে। আমার কাছে এমন লাগতেছিল যে না এগুলো সব স্বপ্ন, এরকম কিছু লাগতেছিল আমার কাছে, আমি এটা মাইনা নিতে পারতেছিলাম না ভিতর থেকে। তো তারপরে ডাক্তাররা আসলো, আপনাদের লাশ নিয়ে যান, এটাকে কি করতে হবে, পোস্টমর্টমে পাঠাতে হবে। ভাই আমার বিশ্বাস হচ্ছে না কি বলতেছে এগুলো, আমি নিজে থেকে একদম কি যেন হয়ে গেলাম। তো আমি ভাবতেছি কি হচ্ছে, আমার কাছে লাগতেছিল যে না ও আছে এখানে, ও জাস্ট 2-1 মিনিটের মধ্যে আমার পিছন থেকে এসে বলবে জীবন আমি অনেক ব্যথা পাইছি, জাস্ট এটা। আমি মানি না যে ও মারা গেছে, এটা আমি তখনও মানতে পারতেছিলাম না, যে আমাকে হঠাৎ করে এসে বলবে জীবন আমি ঠিক আছি, বা আমি একটু ব্যথা পাইছি, বা তুমি এত দেরি করে কেন আসছো, এরকম কিছু একটা হতে পারতো। কারণ আমি যাওয়ার একটা দেরি আছে, যখন আমি শুনি, আমি ফোন কোথায় ছিল আমি জানতাম না, তো আমি দৌড়ে চলে গেলাম ওইখানে, দৌড়ে গেছি, গাড়িও পাইনি। আমি এতটা বেকুব ছিলাম যখন অ্যাক্সিডেন্টের কথা শুনছি, এতটা বেকুব হয়ে গেছি আমি যে আমি দৌড়ে যাচ্ছি, আমার কাছে মনে হচ্ছিল আমি একটা গাড়ি তুললে আমার জন্য লেট হবে। আমার কাছে এমন লাগতেছিল যে আমি দৌড়ে গাড়ির আগে যেতে পারবো, এরকম কিছু লাগতেছিল, যে আমি থাইমা গাড়ি তুলবো সেই শক্তিটা আমার মধ্যে ছিল না, মানে সে বুঝটাই ছিল না, আমি এতটাই সেন্স হয়েছি। তো তবে একটা মজার বিষয় ছিল, তখন এত কিছু হচ্ছে না, আমার চোখ থেকে পানি পড়ে, কারণ আমি মাইনা নিতে পারতেছিলাম না যে আমার গার্লফ্রেন্ড মারা গেছে, শি ইজ ডেড, আমি মানতে পারতেছিলাম না। তাই আমার চোখ থেকে কখনো 1 ফোঁটা পানিও পড়ে না তখন আর কি, যখন আমি লাশ নিয়ে দৌড়ে দৌড়ে। তো রুম ঘরে পাঠাইলো, কাটাকাটি করলো, কি করলো ভাই আমি জানি না। সকালবেলা আমাদেরকে লাশ আনতে হলো, আমি আবার এটাও মাথায় আছে যে আমি ওর লাশ আনতে যাবো সকালবেলা, অথচ আমার চোখ থেকে কোনো পানি ঝরে নাই, আমি একদম কেমন জানি হয়ে গেছিলাম। সরি একটা কল আসছে, তো আমি জানি কেমন হয়ে গেলাম। আমার এতটুকু খেয়াল ছিল যে আমি সকালবেলা লাশ আনতে যাব, লাশ আনতে গেলাম, আমি কাঁদছি কখন জানেন, যখন আমি মানে দেখতেছি হুজুররা অন্যদের ওরে নিচে শোয়া দিতেছে, তখন আমার ওকে মানে একটু ইচ্ছা করতেছিল যে একটু গালটা ধরি, বাট মানে হয়ে উঠল। তারপরে আমি কবর দেওয়া শেষ হলো, আমার সবাই চলে যাওয়ার পরে না আমি কবর ধরে অনেকক্ষণ কাঁদছিলাম, কবরটা ধরে অনেক কাঁদছিলাম, আমার তখন খুব কান্না পাচ্ছিল। এখন তো শেষ দেখাটাও দেখতে পারবো না, কারণ মাটির নিচে যাব না, মানে মাটি চাপা দিতে আসি, এটা শেষ দেখাটাও দেখতে পারবো না। তখন আমার মন চাইছিল যে একবার দেখি, ধরি, পারতেছিলাম তো বিষয়টা বুঝতে পারতেছি, কিন্তু তুমি এখন কান্না করতেছো কেন, চোখ দিয়ে পানি বেরোতেছে কেন? আমি ভাই এখনো কান্না করতেছি না, কি ভাই, মানে আমার শরীরে পশম দাঁড়াই গেছে, আমি কখনো তোমার থেকে শুনিনি, এটা আমি কখনো শুনিনি। আজকে 3 বছর ধরে তোমার সাথে আমার পরিচয়। বলে ভাই আপনি জোকার, হ্যাঁ আমি জোকার, আমি গর্ব করি যে আমি জোকার, আমি কমেডিয়ান, আমি হাসাইতে পারি মানুষকে, কারণ হাসি বিক্রেতারাই জানে যে হাসির কতটা মূল্য, হাসির পিছনে অনেক কষ্ট লুকায় থাকে। আরে ভাই সবাই তো কাঁদাইতে পারে, হাসাইতে কজন পারে, আমি সেই দায়িত্বটা নিয়েছি যে আমি সারা দুনিয়ার মানুষকে হাসাবো, জানি না কতটুকু পারতেছি, বাট ট্রাই, আমার জায়গা থেকে আমি বেস্ট ট্রাই করি, আমি নিজেকে অনেক অনেক ভাবে জোকার বানাই যাতে মানুষ হাসে, কারণ হাসিটা খুব খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় মানুষের জীবনের জন্য, কারণ হাসতে সবাই পারে না ভাই, হাসি আমরা জানি যে হাসির মূল্যটা কি, মানে হাসলে একটা মানুষ কতটা ভালো থাকতে পারে, হাসিটা একটা মানুষের জন্য জীবনে কতটা গুরুত্বপূর্ণ, যা সবার থাকে না রে ভাই, হাসতে পারে না মানুষ। তো আমি চাই আমি সবাইকে হাসাবো।
আর সেটাই জাস্ট ক্যামেরা বন্ধ। তোমার চোখে পানি, এটা আমার বিশ্বাস হইতেছে না, বিশ্বাস করো। ঠিক আছে, মানে কেমনে সম্ভব? মানে এই যে আজকে 3 বছর ধরে আমাদের সাথে তোমার পরিচয়, কখনো তো এইসব বিষয় শেয়ার করো না আমাদেরকে। তো এটা 2017-তে 3 বছর আমি অনেক নিজের সাথে অনেক পুঁতে না ভিতরটা শেষ হয়ে গেছে। আমাকে অনেক সময় অনেক মেয়ে কল করে কথা বলার জন্য। তো যখন কল করে আমাকে বলে যে ভাই অন্যান্য ছেলেদেরকে কথা বললে তারা না কেমন জানি গলে যায়, একটু সেদে কথা বলে, বাট আপনি এমন কেন সেলিব্রিটি থেকে ভাব দেখেন? আমি না ভাই, আমি সেলিব্রিটি থেকে ভাব দেখাই না। কারণ আমি একটা মানুষের সাথে চলতাম সবসময়, যাকে ভালোবাসতাম তার সাথে সবসময় চলতাম, তার সাথে কথা বলতাম। আমার তার কথাগুলো ভালো লাগতো, আমার না তার কথাগুলো ভালো লাগতো, কিন্তু অন্য কোনো মেয়ের কথা ভালো লাগতেছিল না। আমার কাছে না পেইন মনে হচ্ছিল যে ওকে খুঁজে পাচ্ছিলাম না আমি কারো মাঝে। জাস্ট আমি খুঁজতেছিলাম যে ও কোথায়, ওকে ওর মতো করে কোনো মেয়ে পাই কিনা, ওই মেয়েটার মতোই কেউ, মানে আমি যাকে লাভ করতাম তার মতো, মানে কিছুটা হলেও, একদম তার সম্ভব না, কিছুটা হলেও থাকা কারোর সাথে মিলে না ভাই, পাই না, তাই কার সাথে কথা বলে তার যদি তোমার। আসলে ভাই জীবনের ফার্স্ট লাভটা কখনো ভোলা যায় না। অনেকে বলে না যে ভাই কেউ গেছে বাদ দেন না ভাই, আরো কত আসবে। হ্যাঁ ভাই, আমিও মেনে নিলাম, আমি জীবন মাহমুদ, আমি চাইলে অনেক মেয়ের সাথে রিলেশন করতে পারি, স্বাভাবিক বিষয়টা। জোগাড় হলে কেউ দেখতে আবার তোরা খারাপ। হ্যাঁ, তো কিছুটা হলেও পদার্থ আছে, আমি চাইলে একটা মেয়ের সাথে রিলেশন করতে পারি। অনেকেই বলে যে ভাই একটা গেছে বাদ দেন না, আবার কত আসবে। হ্যাঁ, আমি পারবো রিলেশন করতে। ও ভাই যে গেছে আমি কি তারে পাবো? আমি আরো 50টা মেয়ে পাচ্ছি একসাথে, যা ধরে নিলাম আমি। যেই মেয়েটা আমাকে ভালোবাসতো, আমি যে মেয়েটাকে ভালোবাসতাম, সেই মেয়েটা যে চলে গেল, তাকে তো আমি পাচ্ছি না 50টা মেয়ে। হ্যাঁ, ওই 50টা মেয়ের মধ্যে তার চাইতে আলাদা কিছু আছে, বাট সে নাই, এটা বুঝতে হবে। অবশ্যই তার সাথে সুন্দর, তার চাইতে একটু আলাদা, বাট সে না, এটা তাকে আমি পাচ্ছি না তো এদের মধ্যে ভাই। হচ্ছে না, তাই কার সাথে কথা হচ্ছে, কাজের কথা ছাড়া ভালো লাগে। কার মুখ থেকে কি শুনতেছি আজকে? এখন বিন্দাস আছি, কারণ আমাকে অনেক মানুষ ভালোবাসে। মেহের বলে না মেরি জান, आज तो तू यहाँ पर नहीं है यार, अगर होता तो देखता कितना लोग मुझे प्यार करता है। আজকে ও থাকলে খুব ভালো লাগতো আমার কাছে। যার মুখ থেকে সারা জীবন শুধু মানুষকে হাসানোর কৌতূহল বা বিভিন্ন জিনিস দেখি, তার মুখে আজকে এই কষ্টগুলো চাপাই ছিল, কখনো না বিশ্বাস করতে পারতেছেন আমি জিসান আজকে। মানে তোমার মনের মধ্যে যে এত কিছু আছে, কখনো আমাদেরকে এগুলো বুঝতেই দাও না যে এগুলো তোমার মনের মধ্যে এত কষ্ট হয়েছে। কেমনে থাকো তুমি এই পেনগুলো মনের মধ্যে নিয়ে, কিভাবে থাকো? আমি ভালো থাকতে পারি কারণ আমি ভালো থাকার অভিনয় খুব ভালো জানি। আমি এত ভাবে হাসির কথা বের করি যাতে কোনো মানুষ বুঝতেই পারবে না যে আমার মধ্যে কোনো ইয়া থাকে। অনেকে বলে না যে ভাই আপনি কি সেকা খাইছেন, আবার রোমান্টিক ভিডিও দেখলে ভাই আপনি কি প্রেম করছেন, প্রপোজ করা ভিডিও দেখলে ভাই আপনি এটা কি ভাবি। আমি এগুলোর কোনো অ্যান্সার দিই না, কারণ যে যা দিয়ে খুশি থাকে ভালো থাকুক না ভাই, সমস্যা কোথায়। হ্যাঁ, আজকে আমাকে অনেক বলতেছে যে ভাই এটা কি ভাবি ছিল আপনার সাথে, প্রত্যেকটা মেয়ের সাথে ভিডিও করার সময় এটা কি ভাবি ছিল, এটা কি আপনার গার্লফ্রেন্ড, নতুন রিলেশন শুরু করছেন, বা এটা কি বউ, বিভিন্ন রকম কথাবার্তা চলে। তখন আমি কিছু বলি না, ভালো থাকুক সবাই। আমি চাইলেই বলতে পারি, আমার যে অন্য কোনো খোলা থাকলে না, এটা আমার কিচ্ছু লাগে না, জাস্ট কন্টেন্ট ছিল এটা। হ্যাঁ, বাট আমি সেটা বলি না, কারণ যে যা ভাবতেছে ভাবুক না, সমস্যা কোথায়। আমার তো পেইন নাই কোনো যে আমার কারোর সাথে রিলেশন শেষ হয়ে যাচ্ছে বা কিছু। আমি একা বিন্দাস। প্রত্যেকটা মানুষকে আমি বলতে চাই যারা জানি না এই ভিডিওটা কি হচ্ছে না হচ্ছে, বাট আমি আমার জায়গা থেকে বলতেছি কতটুকু ভালো হচ্ছে আমি জানি না। এটা কন্টেন্ট না, এটা এই যে ভিডিওটা করলাম এটা কন্টেন্ট নেই, এটা মানুষের অপ্রিয় কিছু সত্য থাকে প্রত্যেকটা মানুষের জীবনে, সে অপ্রিয় একটা সত্য। তবে কি আমি চাই আপনাদের অনেক আশা, আমার জায়গা থেকে বেস্ট ট্রাই করবো, বাকিটা আপনাদের সাথে। এবার বন্ধ করো, অনেক ইন্টারভিউ নিছো ভাই। মানে বিশ্বাস করো, তোমার মনের মধ্যে যে এত কষ্ট ছিল, মানে কখনো মানে বিশ্বাস করতে পারতেছি না। আমি কখনো শেয়ার করি না, প্রকাশ করি না, আজকে করলাম, কারণ কষ্ট চাপা রাখাটা ঠিক না, উজাড় করে দেওয়া উচিত। কিন্তু এইসব কষ্টের কথা মানুষের কয় কেমন? আরে ভাই ব্রাদার অনেক আছে, আমরা তো তোমার খুব ক্লোজ, তাহলে আমাদের তো বুঝতে দাও নাই, কারণটা কি? কারণটা যদি জিজ্ঞেস করো যে তোমাদের কেন বুঝতে দেই নাই, কারণ আমি এই কষ্টটার সাথে কাউকে পরিচিত করতে চাই না। হ্যাঁ, পরিচিত বলতে আমি যদি তোমার এই আজকে শেয়ার করি, শুনলা
যে না ভাইয়ের একটা কষ্ট আছে, এই জিনিসটা তোমাদের মধ্যে পরিচিত থাকবে। তা আমি চাই না যে এটা পরিচিত হোক কারো মাঝে, এটা আমার মধ্যে থাকুক। আমি ওকে সব সময় একান্ত প্রাইভেট ভাবতাম, মানে আমার ভাবতাম, আমি ওকে কারোর সাথে শেয়ার করতাম না। আমার আপন ছোট ভাই ওর পাশে বসলে আমাকে সহ্য হতো না। ও জীবনে কোনো ছেলেদের সাথে কথাও বলতো না। আমি জানি না কে কতটা বিলিভ করতেছেন, বাট এটাই সত্যি যে কোনো ছেলের সাথে প্রয়োজন ছাড়া কখনো কথাও বলতো না, কাজিন থেকে যেই হোক না। আমি যেমন ছিলাম, আমি যেমন চাইতাম তেমন ছিল। এই যে বললাম না, ওকে কিন্তু আমি পাবো না। হাজারো মেয়ে আছে বাট ও নাই, তো একটু আলাদা ছিল। সবসময় আমাকে ভাবতো আমি কিভাবে হ্যাপি, আমি কিভাবে ভালো, আমি কিভাবে থাকলে ওর ভালো লাগবে, আমাকে কিভাবে হ্যাপি রাখবে। ও জাস্ট এই জিনিসটাই চেষ্টা করতো। না এটা ভালো লাগে, ধন্যবাদ। আমার চাইতে বেশি আমাকে তোমাকে আর কষ্ট দিতে চাই না সমস্ত শুনতে চাই।